রাত্রে প্রথমতই আমরা গণমাধ্যম কর্মীদের পাশাপাশি কিন্তু আমরা উৎসুক জনতাকে দেখেছি, বিএনপির নেতাকর্মীদেরও কিন্তু দেখেছি। ছিন্ন বিচ্ছিন্নভাবে অনেকেই আসছেন এভারকেয়ারের সামনে এবং তারা কিন্তু বেগম খালেদা জিয়ার শেষ আসলে খবর জানার কিন্তু আসলে চেষ্টা করছেন, অর্থাৎ নতুন কোনো আপডেট আছে কিনা সেগুলো জানার কিন্তু চেষ্টা করছেন। তবে বিএনপির পক্ষ থেকে কিন্তু জানানো হয়েছে যে মেডিকেল বোর্ডের তথ্য মতে সেখানে শুধুমাত্র মেডিকেল বোর্ড থেকে যে তথ্যগুলো আসবে, অর্থাৎ তার ব্যক্তিগত চিকিৎসকের মাধ্যমে যে তথ্যগুলো আসবে সেগুলোই কিন্তু আসলে সঠিক, এবং বাকিগুলো থেকে কিন্তু যাচাই বাছাই করারও কিন্তু বিভিন্ন দিক থেকে বিভিন্ন প্রক্রিয়ার কথা বলা হচ্ছে। তবে মোটা দাগে আসলে বলা যায় গতকাল রাতের পর থেকে কিন্তু এখন পর্যন্ত গণমাধ্যম কর্মীদের হাতে মেডিকেল বোর্ডের পক্ষ থেকে কিংবা বেগম খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক এজএডএম জাহিদ হোসেনের পক্ষ থেকে কিন্তু নতুন করে কোনো তথ্য দেওয়া হয়নি। রাত্রে আপনি বলছিলেন তার সিটি স্ক্যানের রিপোর্টের কথা। সিটি স্ক্যান রিপোর্টটি যথেষ্ট ভালো এসেছে এবং তার পাশাপাশি কিন্তু তার যে অ্যান্ডোস্কোপি করা হয়েছিল পাকস্থলীর রক্তক্ষরণ বন্ধের, সেইটি থেকেও তিনি রিকভার করছেন, এমন তথ্য কিন্তু গতকাল রাত পর্যন্ত আমাদেরকে জানানো হয়েছিল। তবে আপনি যেমনটি জানাচ্ছিলেন যে বিমান আসতে পারে আগামীকালকে সকাল 8টা 20 মিনিটে, সেক্ষেত্রে একটি তথ্য কিন্তু বারংবারই বলা হচ্ছে যে তার শারীরিক অবস্থা, অর্থাৎ বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা যদি অপরিবর্তিত থাকে তাহলে কিন্তু তাকে নিয়ে যাওয়াটা, অর্থাৎ বাংলাদেশ থেকে লন্ডনের পথে নিয়ে যাওয়াটার যে সময়টি আসলে তার যাত্রা করতে হবে, এই যাত্রার সময়টিতে কিন্তু তার শারীরিক অবস্থা স্থিতিশীল থাকবে কি না সেটি নিয়ে নানাবিধ প্রশ্ন রয়েছে এবং সেটি নিয়ে নানাবিধ শঙ্কাও রয়েছে তার চিকিৎসকদের। তাই কিন্তু এভারকেয়ারের পাশাপাশি যে বিদেশি চিকিৎসকরা এখানে এসে তার চিকিৎসা দিচ্ছেন এবং তার পরিবারের পক্ষ থেকেও কিন্তু এবং দলের পক্ষ থেকেও বারংবারই কিন্তু বলা হচ্ছে যে শেষ মুহূর্ত পর্যন্ত, অর্থাৎ আগামীকাল রাত বিকেল পর্যন্ত কিন্তু আসলে বলা যাচ্ছে না যে কখন নাগাদ তিনি যাচ্ছেন, লন্ডনে আসলেও যাচ্ছেন কিনা। কারণ এর মাঝে কিন্তু আমরা আরেকটি তথ্য পেয়েছি যে বিমান যেটি আসবে জার্মানি থেকে, সেই এয়ার অ্যাম্বুলেন্সটি কিন্তু আগামীকাল যদি ফেরত যেতে না পারে সেক্ষেত্রে পরশু দিন অর্থাৎ 10 তারিখও কিন্তু ফ্লাই করে যাবার জন্য সিভিল এভিয়েশনের কাছে কিন্তু আবেদন করেছে। সেক্ষেত্রে কিছুটা হয়তো বা বিলম্ব হবে রাত্রে। খালেদা জিয়ার শারীরিক অবস্থার সবশেষ পরিস্থিতি জানাতে আমাদের সঙ্গে যুক্ত ছিলেন সুলতানা।